আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ হাদিস ইবনে মাজাহ শরীফ থেকে হাদিসটি পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ কথা ভাই, মনোযোগ সহকারে শোনা, আমি বুঝি কথার ভিতরে কথা থাকে। দিন ইসলাম হচ্ছে সমুদ্র, আর আমরা হচ্ছি দুর্বল, অসহায়, কমজোর। সমস্ত দিক থেকে আমরা কমজোর, লাচার, বেবাস। আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া আমাদের দ্বারাই কোনো কিছুই সক্ষম নয়। আমরা সর্বদিক থেকে অক্ষম। তো কথার ভিতরে কথা থাকে। যে বুঝতে চাই, যে আল্লাহর সঙ্গে তাল্লুক সুন্দর করতে চাই, আল্লাহ তাকে আল্লাহর নেক মুমিন বান্দা বানিয়ে নেয় এবং তাকে অনেক কিছু গোপন বিষয় এবং বাতিনি বিষয়ে আল্লাহ তাদেরকে এলেম দান করেন, যারা এ সমস্ত বিষয়ে নিতে চায়, যারা আল্লাহ ভীরু হয়। তো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা শুনি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত উমর ইবনে খাত্তাব আমাদের মুসলমান সমাজে অনেকেই জানে না, শতকরা 90% মানুষ জানে না যে উমর ইবনে খাত্তাব কে, এনার কি মকাম রয়েছে, এনার কি ইসলামে অবদান রয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা, নবী রসুলগণের পরেই যাদের মকাম, ইসলামের 4 খলিফা, তার মধ্যে 1 নম্বরে হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলামের সবথেকে বেশি অবদান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরবাবু। দ্বিতীয় খলিফা হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার পুরো ইতিহাস রয়েছে, ওদিকে যাচ্ছি না। তো বন্ধুরা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণনা আছে। কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি বলছেন? যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তির নিকট যাইবে, তখন তাহাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে। রাসূল কি বলছেন? উমর ইবনে খাত্তাবকে, অর্থাৎ আমাদেরকেও বলছেন, আমাদেরকেও এই আদেশ করছেন। যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তির নিকট যাইবে, অর্থাৎ এখানে কি বলা গেল, এখানে কথার ভিতরে কথা, এটা কি আসতেছে? অসুস্থ ব্যক্তি যদি নেক হয়, যদি আল্লাহর মুমিন ফরমাবরদার বান্দা বান্দি হয়, আপনজন হতে পারে, নিজের লোক হতে পারে, কোনো রকম রিলেটিভ হতে পারে, ইয়া ফির অচেনা অজানা, যদি রিলেটিভের মধ্যে নাও হয়, যদি মুসলমান হয়, নেক হয়, যদি আল্লাহর ফরমাবরদার মুমিন বান্দা বান্দি হয়, যখন কোনো খবর পাবে অমুক আল্লাহর নেক বান্দা বান্দি অসুস্থ রয়েছেন, মৃত্যু শয্যায় রয়েছেন, তো তার কাছে যাও, তাকে একটু সান্ত্বনা দাও, তার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন তাকে শিফা দান করেন, সুস্থ দান করেন, নতুবা যেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এটা নিজের তার সেই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা। আর অসুস্থ ব্যক্তিকে এতটা বলা যে আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন আপনি কোনো নেক অসুস্থ ব্যক্তি, নেক যেহেতু এখানে লেখা নেই, কিন্তু এখানে কথার ভিতরে কথা, যে বললাম না, এখানে কথা সাধারণ মাথায় এটা এসে যাবে। আল্লাহ তো বুঝার তৌফিক দেবে, যে যারা বুঝতে চাইবে, যারা ভালো কিছু নিতে চায়, পেতে চায়, আল্লাহর কাছে চেয়ে নেয়, তাদেরকে আল্লাহ দেয় এই সমস্ত জ্ঞান। এখানে শুধু এতটা লেখা আছে, যখন তুমি অসুস্থ কোনো ব্যক্তির নিকট যাইবে, এখানে বুঝে নিতে হবে, যদি অসুস্থ সেই ব্যক্তিটা যেন যদি নেককার হয়, দিনদার হয়, তা না হলে গেঁজাখোর, নেশাখোর, মদখোর, জুয়াখোর, আরামখোর, সুদখোর ব্যক্তি আমাদের আশেপাশে, আমাদের সমাজে এরকম অনেক আছে, মৃত্যু শয্যায় পড়ে আছে। তাকে যে তার জন্য তুমি দোয়া করতে পারো, আমি দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে ঈমানের সহিত মওত দেয়, এটা ভালো জিনিস। তো তাকে তুমি কি দোয়া করতে বলবে? সে তোমার জন্য কি দোয়া করবে? সে নিজের জন্যই কখনো নিজে দোয়া করেনি, নিজের মঙ্গল কামনা নিজেই করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে নেক ব্যক্তি, নেক মুমিন বান্দা বান্দি আল্লাহর, তার কাছে যখন তুমি যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাছে যখন তুমি যাবেন,
তখন তাহাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে, কেননা তাহার দোয়া ফেরেশতাদের দোয়ার মতন। সেই অসুস্থ নেক মুমিন বান্দির দোয়া ফেরেশতাদের মতন কাজ হবে। সেই প্রেক্ষাপটে, সেই পরিস্থিতিতে, অসুস্থ মৃত্যুসজ্জায়, না জানি কখন তার রূহ বেরিয়ে যাবে, তার মৃত্যু আসিয়া যাইবে, অর্থাৎ সে নিজের জন্য বা যার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে দেবে, আল্লাহর কাছে যে ভালাইয়ের জন্য হাত তুলে দেবে বা অন্তর থেকে একটু দোয়া দিয়ে দেবে যে আল্লাহ তুমি এই তোমার এই উমুক বান্দাকে তুমি সফল করো, কামিয়াব করো দুনিয়াতেও আখিরাতেও, তার দোয়া, সে নেক মুমিন অসুস্থ বান্দা বান্দির দোয়া ফেরেশতাদের দোয়ার সমতুল্য কবুল হয়। অর্থাৎ সেই ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতন কবুল হইয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এখানে তাহলে কী বোঝা গেল? নেক মুমিন বান্দা বান্দিদের অবশ্যই খবর পেলেই, অসুস্থতার খবর পেলে তাদের সঙ্গে তুমি মুলাকাত করো, তাদের জন্য ফরিয়াদ করো, দোয়া করো আল্লাহর কাছে, এবং তাকেও অনুরোধ করো, তাকেও বলো আপনি একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন আমার দুনিয়া আখিরাত যেন সফল করে দেয়, দুনিয়া আখিরাতে যেন ইজ্জত সম্মান দান করেন, এবং আমাকে যেন নেক মুমিন ফরমাবরদার সেজদাকারী বান্দা বানিয়ে, তওবাকারী বান্দা বানিয়ে আল্লাহ আমাদেরকেও মৃত্যুবরণ করার নসিব তৌফিক দান করেন। আমিন। এই দোয়া করার জন্য তাকে অনুরোধ করবেন। নেক বান্দা বান্দিদের আল্লাহর কাছে অনেক মকাম, যারা নেক আল্লাহর মুমিন বান্দা বান্দি হয় তাদেরকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেন। আর নেক বান্দা বান্দিদের অনেক আলামত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন। যারা নেক মুমিন বান্দা বান্দি হয় তারা কখনো অর্থলোভী হয় না, তাহারা কখনোই চোর হবে না, চিটিংবাজ হবে না, দাগাবাজ হবে না, সুদখোর হবে না। তাদের মধ্যে 100-র মধ্যে 90% ভালো গুণ থাকে, মন্দ গুণ সবের মধ্যেই থাকে। আমার মধ্যেও অনেক রয়েছে, আপনাদের মধ্যেও হয়তো একটি সামান্য রয়েছে। আমরা সকলেই গুনাহগার বদকার। তাই যদি না হয় তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত মানুষ আমরা সকলেই ইয়া নফসি ইয়া নফসি, নিজ নিজ সফল হওয়ার চিন্তাতে, বিফলতা থেকে বাঁচার জন্য পরেশান থাকবে কিয়ামতের ময়দানে। সেই জন্য বন্ধু, অন্যায়ের পথ পরিত্যাগ করি, দ্বীন ইসলামের পথে ফিরে আসি, সুন্নতের পথে ফিরে আসি, আল্লাহর রাজামন্দির পথে ফিরে আসি। আর আল্লাহর রাজামন্দি তখনই হাসিল হওয়া সম্ভব, আল্লাহর রাজামন্দি তখনই আমরা হাসিল করতে পারবো যখন আমরা আমাদের জীবনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক পরিচালিত করতে পারবো। আল্লাহ রাজি হওয়ার একটাই রাস্তা আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছে, अगर तूने की वफा मोहम्मद से तो हम तेरे हैं, ये कायनात चीज़ है क्या, लौह कलम तेरे है, हम सब कुछ तेरे खातिर बनाया है, और मेरे महबूब को तू मान ले और मेरी महबूब की इताअत कर ले, बस मेरे रसूल की इताअत कर, मेरे हबीब को राज़ी कर ले तो मैं तुझ पे राज़ी हो जाऊँगा। क्योंकि अल्लाह सुब्हानहू तआला अपने हबीब को राज़ी करने के लिए ही सारा कायनात को बनाया, सजाया और चला भी रहे हैं। उसी के मोहब्बत के खातिर ये सारा जहान है, हम भी है, आप भी हो। तो उस रसूल की इताअत करना ही हमारा मकसद है, फर्ज आइन है। ठीक है मेरे दोस्तों, काम करो, अपने ये बात अपने दोस्तों में, अपने रिश्तेदारों में, अपने सारे दोस्तों में, दुनिया भर में शेयर कर दो, ताकि दुनिया में दीन फैल जाए, हक फैल जाए। जी, अल्लाह की फरमाबरदार सारे इंसान बन जाए। अल्लाह का जन्नत की कोई कमी नहीं है, बेशुमार अल्लाह खजाना बनाया है मोमिन ईमानदार ईमान वाला बंदा बंदी के लिए। अल्लाह हमें सही समझ नसीब फरमाए, नेक राह पर चलने वाला बनाए। अल्लाहुम्मा आमीन।